এই আলোচনার মধ্যে আমি যাচ্ছি না, ধরে নিচ্ছি আমরা ন্যায়, বৈশেষিক, মীমাংসা, যোগ, বেদান্ত, কেমন চারবাক, জৈন, বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি বলতে অন্তত ভারতীয় দর্শনকে বুঝি। ভারতীয় টেকনিক্যালিটিসের মধ্যে যাচ্ছি না, এইটুকু আমরা তো জানি, সবাই জানি। সেই দর্শনগুলো আমরা পড়বো, সত্যিই কি সেই দর্শন পড়লে তার সাথে জীবনের কোনো যোগই নেই? এই সমালোচনা আমরা মাথায় রেখে আমরা দেখানোর চেষ্টা করব যে জীবনের প্রতিটি মুহূর্তেই ভারতীয় দর্শন জড়িয়ে আছে। সুতরাং আমাদের নতুন করে ভাবতে হবে যে এই যে সমালোচনা কতটা যুক্তিসহ। এবার আমরা দেখতে পাবো প্রত্যেকটি দর্শনই, প্রত্যেকটি সম্প্রদায়, গুরুত্ব আমরা সম্প্রদায় বলি, প্রত্যেকটি সম্প্রদায় কিন্তু তাদের আলোচনার মধ্যে একটা বিরাট জায়গা দিয়ে রেখেছে কি আলোচনা করার জন্য, কোন কাজটা আমরা করবো আর কোন কাজটা করবো না। আমরা কি বাড়িতে শিখেনি, ছোট থেকে শিখে এসছি সত্যি কথা বলবে, হিংসা করবে না, অন্যের দ্রব্য লোভ করবে না, যখন যে বিপদে পড়বে তাকে সাহায্য করবে, দান করবে, এগুলো শিখে এসছি। এমন চাহিদাটা খুব বড় করবে না, এগুলো শুনেছি তো, শুনেছি যে অন্যকে হিংসা করবে না, কারোর মনে দুঃখ দিয়ে কথা বলবে না, এগুলো সব শিখে এসছি। তার মানে কি করবো আর কি করবো না সেগুলো কিন্তু আমি ছোটবেলা থেকেই শিখে এসছি। কারোর কাছ থেকে শিখেছি, কারা বলেছে? বড়রা, বয়োজ্যেষ্ঠরা, তাই তো, যাদের কথা আমরা মান্যতা দিই, তারা আমাদের প্রতি মুহূর্তে ছোটবেলার থেকেই এগুলো শিখে এসছি। কিন্তু আমরা সেই বয়োজ্যেষ্ঠরা আমার কোথা থেকে শিখলেন, তারা তাদের বয়োজ্যেষ্ঠদের কাছে শিখেছে। এইরকম ভাবে চলতে চলতে আমরা একটা জায়গায় এসে পৌঁছবো যেখানটা কি আমরা বলবো তারা কিন্তু শাস্ত্র থেকে শিখেছে। আমাদের বয়োজ্যেষ্ঠরা তাদের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শিখছেন, সেই বয়োজ্যেষ্ঠরা তাদের বয়োজ্যেষ্ঠদের কাছে শিখছেন। কিন্তু এই ধারাটা চলতে থাকলে শেষ পর্যন্ত এমন একটা জায়গায় পৌঁছতে হবে যে এই যে আমাদের দৈনন্দিন জীবন কথাগুলো বলা হচ্ছে ছোটবেলা থেকে, এটা করো, এটা করো না, এটা করতে নেই, শিখি কথা, তাই না? আলটিমেটলি কিন্তু আমাদের শাস্ত্রে পৌঁছে যেতে হবে। শাস্ত্র প্রধান মানে কি? শাস্ত্র প্রধানটা মানে হচ্ছে যে শাসন করে, তুমি শাসন করো, এটা করবে, এটা করবে না, এইভাবে। এবং এখন আমি যদি দেখাতে পারি ভারতীয় দর্শনের অন্তর্গত প্রত্যেকটি সম্প্রদায় কিন্তু একটা বেশ বড় পরিসরে আলোচনা করেছে কি করবে আর কি করবে।